সাবাস বাংলাদেশ! পুরো পৃথিবী অবাক চেয়ে রয়, এ যেন এক নতুন ইতিহাস। একটু অপেক্ষা করুন, সাবাস বাংলাদেশ কেন তার সামান্য নমুনা জানতে পারবেন। 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিজয়ের পর সারা বিশ্বের চোখ ছিল বাংলাদেশের দিকে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের আপামর ছাত্র জনতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিয়ে, কিভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে হয়। লক্ষ লক্ষ অসহায় মানুষের বিপদে কোটি মানুষ পাশে দাঁড়ালে যে কোনো বিপদ, মানবিক পরিস্থিতি যে মোকাবেলা করা যায়, তার সোনালী উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের ছাত্র জনতা। 21 আগস্ট 2024 অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং ভারতের উজানে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর ড্যাম খুলে দিলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ অন্তত 11 জেলার 58 লাখেরও বেশি মানুষ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়। বহু মানুষ মারা যায় এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই পরিস্থিতিতে কোনো কালবিলম্ব ছাড়াই দেশের ছাত্র জনতা 18 কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়, বাড়িয়ে দিয়েছে পারস্পরিক সহযোগিতার হাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মতো মানবতা সংস্থাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় জমেছে শুধুমাত্র দেশের অসহায় বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী এবং টাকা ডোনেট করতে। গত বছরেও যারা ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিতে কুণ্ঠাবোধ করত, তাদের মতো অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় জমিয়েছে কোনো প্রকার লুটপাট করার জন্য নয়, শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সামগ্রীর জন্য টাকা ডোনেট এবং সহযোগিতা করতে। কেউ তার 1 মাসের বেতন, কেউ তার স্বর্ণালঙ্কার দিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংকের জমানো টাকা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের হাত খরচের টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অকাতরে দিয়ে দিচ্ছে। অনেক মানুষ বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রমে স্বেচ্ছায় বিনা অর্থে শ্রম দিতে উপচে পড়া ভিড় জমিয়েছে। হিন্দু মুসলিম ধর্মীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ সংগ্রহ ও তা বন্যার্ত মানুষদের মাঝে পৌঁছে দিয়েছে। এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীরাও ত্রাণ কার্যে অংশ নিয়েছিল। 2024-এর বন্যায় বাংলাদেশের মানুষ বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এত বেশি টাকা, এত ত্রাণ সামগ্রী এবং সমর্থন সহযোগিতা করেছে যেন বাংলাদেশ একটি পরিবার এবং তাদের নিজেদের পরিবারের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2024-এর বন্যায় সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে অর্থ সম্পদে নয়, পারস্পরিক সম্প্রীতি এবং মানবতায় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। আবার 2024-তেই বাংলাদেশি মুসলিমরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হয়। 2024-এ বিশ্ব অবাক নয়নে বাংলাদেশের মানুষের মানবতা, ভ্রাতৃত্ববোধ আর তাদের একতার শক্তি দেখেছে। এ যেন এক নতুন বাংলাদেশ। তবে সাবাস বাংলাদেশের জন্য এতটুকুই যথেষ্ট নয়। সাবাস বাংলাদেশের জন্য এখনও আমাদেরকে বহুদূর যেতে হবে। সেজন্য প্রয়োজন দেশের সকল মানুষের একতা।